ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করে 25,000 টাকা পাবেন এবং এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কিভাবে ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। রূপশ্রী প্রকল্পের ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমেই কিন্তু আপনারা ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর ফর্মটিকে আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এর জন্য ফর্মটির ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ঘর রয়েছে এবং এই অংশে কিন্তু উপরে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি। এই অংশটি আপনাদের ফিল আপ করার প্রয়োজন নেই, আপনারা যে অফিসে এটি জমা করবেন সেখান থেকে কিন্তু এটি ফিল আপ করা হবে। এরপর ফর্মটির নিচের অংশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এই অংশ থেকে ফর্মটি ফিল আপ শুরু করবেন এবং ফর্মটি ফিল আপ কীভাবে করবেন সেই বিষয়ে কিন্তু উপরে বলে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, অর্থাৎ আপনাকে শুধু বড় হাতের ইংরেজি অক্ষরেই কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই অংশে ক্যান্ডিডেটের নাম কিন্তু বড় হাতের সঠিকভাবে বসিয়ে দেবেন। যেহেতু রূপশ্রী প্রকল্প শুধু মেয়েদের জন্যই, তাই পাত্রীর নামটি কিন্তু এখানে সঠিকভাবে বসাতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের যে ঘরটি রয়েছে, এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখ অর্থাৎ পাত্রীর জন্মের তারিখটি সঠিকভাবে এখানে বসাতে হবে। এরপর ডান দিকে প্রপোজ ডেট অফ ম্যারেজ অর্থাৎ বিয়ে যে ডেটে হচ্ছে সেই তারিখটি কিন্তু এখানে সঠিকভাবে ইংলিশের তারিখটি বসাবেন, বাংলার তারিখটি কিন্তু বসাবেন না। আপনারা যে বিয়ের কার্ডটি এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন সেটিতে যেন ইংলিশের ডেটটি কিন্তু মেনশন থাকে বিয়ের তারিখের, এটি কিন্তু আপনারা দেখে নেবেন। এরপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ দ্য ভেন্যু অফ ম্যারেজ ওয়েডিং সেরেমনি, অর্থাৎ বিবাহের অনুষ্ঠানটি যেই ঠিকানায় হবে বা যে বাড়িতে হবে, নিশ্চয়ই বাবার বাড়িতেই হয়ে থাকে, সেখানকার ঠিকানাটা কিন্তু আপনাদের সঠিকভাবে এখানে বসাতে হবে। এরপরেও ক্যান্ডিডেটের পুরো ঠিকানা কিন্তু এই বক্সগুলিতে সঠিকভাবে বসাতে হবে। এরাই কিন্তু আপনারা এখানে ক্যান্ডিডেটের একটি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে রঙিন ছবি সেটি কিন্তু অ্যাটাচ করতে হবে, এই বক্সে কিন্তু আপনারা সেটি অ্যাটাচ করে দেবেন। এরপর বাড়ির নাম্বার, গ্রাম পঞ্চায়েতের নেম, ব্লক, স্ট্রিট নেম, সমস্ত ডিটেলস কিন্তু এই অংশে আপনারা ফিল আপ করবেন এবং এরপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট যেটি রয়েছে, পোস্ট অফিস নেম, পিনকোড সঠিকভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মাদার্স নেম রয়েছে, এখানে ক্যান্ডিডেট অর্থাৎ পাত্রীর মায়ের নাম এবং এখানে পাত্রীর বাবার নাম সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। এরপর আর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পাত্রী তার বাবার বাড়িতে বর্তমান অ্যাড্রেস এখানে বাবার বাড়ির পুরো ডিটেলস ফিল আপ করে দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেটি কিন্তু আপনারা দুই অংশে কিন্তু একই রকম অ্যাড্রেসটি আপনারা ফিল আপ করে দেবেন। এইভাবে প্রথম পাতাটি ফিল আপ করে নেবেন এবং দ্বিতীয় পাতাতে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নেম। যদি আপনি ব্লকে বসবাস করেন তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন তাহলে কিন্তু এখানে ওয়ার্ড নাম্বার লিখবেন এবং এখানে কিন্তু ডবল এন্ট্রি কিন্তু করবেন সবগুলি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটি হবে আপনাদের লিখে দেবেন। এরপরে এখানে আপনাদের সেমই কিন্তু যেটি ডবল এন্ট্রি করতে হচ্ছে এবং জেলা, স্টেট এবং পিনকোড এদিকে যেমন আপনারা সঠিকভাবে লিখবেন এবং ডান সাইডেও কিন্তু একই তথ্য কিন্তু আপনারা লিখে দেবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের মোবাইল নম্বর, এই অংশে কিন্তু আপনারা সঠিকভাবে আপনাদের যে মোবাইল নম্বরটি অ্যাক্টিভ থাকে সবসময় সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এর পরের অংশে ক্যান্ডিডেটের ব্যাঙ্ক ডিটেলসের তথ্য কিন্তু এই অংশে ফিল আপ করতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে কিন্তু এই 25,000 টাকা ঢুকবে সেই অ্যাকাউন্টের তথ্য কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। এর জন্য আপনাদের প্রথমে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ফিল আপ করবেন, এরপর আইএফসি কোড এবং তারপরে কিন্তু এমআইসিআর নাম্বার কিন্তু আপনাদের এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার আপনাদের যদি এসবিআই অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু এমআইসিআর নাম্বারটি খুব সহজে পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু অন্যান্য ব্যাংক পাসবুকেই থাকে, যদি না পান তাহলে কিন্তু ব্যাংকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এরপর ব্যাংক নেম, এই অংশে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংক নেম বসাবেন এবং ব্রাঞ্চ নেমটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর আপনাদের ব্রাঞ্চটির অ্যাড্রেস বসাতে হবে, অর্থাৎ শাখাটি কোথায় সেই ঠিকানাটি সঠিকভাবে আপনাদের এখানে ফিল আপ করতে হবে। এরপর একটু নিচের দিকে চলে আসবেন, এই অংশে দেখতে পাচ্ছেন আদার্স পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস ফর রেকর্ড অনলি, অর্থাৎ আপনাদের আরও যে পার্সোনাল ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এখানে এর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন যে এডুকেশন লেভেল
অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যেটি হোক না কেন, এই অংশে কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এরপর কি কাস্ট সেটিও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে, জেনারেল, শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ বা ওবিসি সেটি উল্লেখ করে দেবেন। এরপর ডান দিকের বক্সে আপনি কোন ধর্মাবলম্বী সেটি কিন্তু এখান থেকে বসাতে হবে, হিন্দু, মুসলিম বা অন্যান্য ধর্মে কোন ধর্মের আপনি, সেই বক্সে কিন্তু টিক করে দেবেন। এরপর নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রুম ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এই জন্য পাত্রের নেমটি কিন্তু এই প্রথম বক্সে, যেখানে পাত্রের নাম, এখানে ফুল নেম কিন্তু সঠিকভাবে আপনারা এই বক্সে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন পাত্রের কিন্তু ডেট অফ বার্থ এখানে বসাতে হবে এই বক্সে। এরপর নিচের দিকে মাদার্স নেম বা ফাদার্স নেম যেটি রয়েছে, পাত্রের মাদার্স নেম, ফাদার্স নেম এই অংশে কিন্তু সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন একটি ফটো অ্যাটাচ করার কিন্তু বক্স রয়েছে, এখানে পাত্রের ছবি কিন্তু পাসপোর্ট সাইজ রঙিন ছবি কিন্তু আপনারা এই অংশে বসিয়ে দেবেন। এরপর পরের পেজে কারেন্ট ডিটেলস অংশে, এই অংশে কিন্তু পাত্রের যে বাড়ির অ্যাড্রেস সেটি কিন্তু আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে হাউস নাম্বার, স্ট্রিট নেম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস নেম, ওয়ার্ড নাম্বার, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড সঠিকভাবে কিন্তু সবটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এরপর পাত্রের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে কিন্তু এই পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরেও কিন্তু আপনাদের সেম তথ্য কিন্তু ফিল আপ করে দিতে হবে। পাত্রের অ্যাড্রেস ফিল আপ করা হয়ে গেলে এরপর পেজটিকে আরেকটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিট, এখানে কিন্তু আপনাদের বেশ কিছু ডিক্লারেশন যেটি রয়েছে সেগুলো যেমন ইয়েস করতে হবে এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটিও কিন্তু এই ঘরে কিন্তু আপনাদের টিক দিয়ে বুঝিয়ে দিতে হবে। এবং এই প্রথমে ডিক্লারেশন অংশে দেখতে পাচ্ছেন আই অ্যাম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজ ম্যারেজ ইজ মাই ফার্স্ট ম্যারেজ, এটি কিন্তু আপনার ডিক্লারেশন বলা রয়েছে, এটি কিন্তু আপনার ইয়েস করতে হবে। এরপর যেটি রয়েছে মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দ্যান 1.5 লাখ পার ইয়ার, অর্থাৎ আপনাদের কিন্তু ফ্যামিলির ইনকাম কিন্তু 1.5 লাখের বেশি হলে, বাৎসরিক আয় 1.5 লাখের বেশি হলে পাবেন না। তাই আপনাদের বাৎসরিক ফ্যামিলি ইনকাম যে 1.5 লাখের বেশি নয়, এটির জন্য একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু ভিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসাবে দিতে হবে। এরপর যেটি 3 নম্বরে রয়েছে আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং কত বছর ধরে বসবাস করছেন সেটি কিন্তু এখানে দিতে পারেন, 5 বছর ধরে বা তার বেশি, বা পার্মানেন্ট আপনি এখানে বসবাস করছেন জন্মসূত্রে, এখানে টিক্স বক্সে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আপনি যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই প্রথমে টিক্স বক্সে ইয়েস করবেন, এবং আপনি যদি লাস্ট 5 বছর পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন তাহলে দ্বিতীয় টিক্স বক্সে ইয়েস করবেন, এবং আপনি যদি আপনার প্যারেন্ট এবং পার্মানেন্ট এই রেসিডেন্সিয়াল অফ ওয়েস্ট বেঙ্গলের তাহলে কিন্তু তৃতীয় বক্সে কিন্তু ইয়েস করবেন। এরপর 4 নম্বরে যেটি রয়েছে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স, অর্থাৎ আপনারা যে 18 বছর বয়সের ঊর্ধ্বে হয়ে গেছে এর জন্য কিন্তু একটি আপনাদের নথি কিন্তু সাবমিট করতে হবে, ডকুমেন্টস দিতে হবে। সেক্ষেত্রে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটি কিন্তু আপনি এই বক্সে টিক করে দিতে পারেন। এবার আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল রয়েছে, যেটি সঠিক তথ্য রয়েছে যেটিতে, সেটি দিয়ে দেবেন। এবং এরপর এই নিচে নাম্বারের অংশে কিন্তু সেই ভোটার আইডি বা আধার আইডির নাম্বারটি কিন্তু বা বার্থ সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এই ঘরে কিন্তু আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর 5 নম্বরে কি বলা হয়েছে সেটি একবার দেখে নিন। আই হ্যাভ এ অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম সোল অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ আপনার একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং যেটি কিন্তু আপনি নিজেই কিন্তু পরিচালনা করেন বা একজনের পরিচালনা করেন। এই পাসবইয়ের প্রথম পাতায় কিন্তু আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের নেম, ঠিকানা, আইএফএসসি কোড এবং অন্যান্য সমস্ত তথ্য কিন্তু সঠিকভাবে থাকতে হবে। সেই পাতাটির কিন্তু জেরক্স কপি কিন্তু আপনাদের এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। এরপর 6 নম্বরে দেখতে পাচ্ছেন প্রুফ অফ প্রপোজ ম্যারেজ, অর্থাৎ আপনার যে বিবাহ হবে এর নথি সম্পর্কে একটি প্রমাণস্বরূপ আপনাদের বিয়ের কার্ড দিতে পারেন, অথবা আপনারা যদি রেজিস্ট্রি করে থাকেন তার একটি প্রথম রেজিস্ট্রি নোটিশ পাবেন সেটি দিতে পারেন, অথবা কিন্তু একটি নিজের স্বঘোষণা কিন্তু দিতে পারেন, আপনার লিখিত দিতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে আই অ্যাম সাবমিট মাই আধার অ্যান্ড ফলোয়িং ডিক্লারেশন এনক্লোজ, অর্থাৎ আপনি কিন্তু এই অংশে আপনার আধার নাম্বারটি দিচ্ছেন এবং আপনি অনুমতি দিচ্ছেন যে আপনার আধার দিয়ে কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু সেই ডিপার্টমেন্টে করিয়ে নিতে পারে। এর জন্য ওপরের বক্সে কিন্তু আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর নিচে এই বক্সে কিন্তু এইখানে
আই অ্যাম দ্য হোল্ডার অফ আধার নাম্বার, এই অংশে কিন্তু আপনাদের আধার নম্বরটি আরও একবার দিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার অংশে যেমন আপনি সিগনেচার করবেন এবং এই নিচে আপনার নেমটি কিন্তু বড় হাতে সঠিকভাবে আপনি লিখে দেবেন। এটি কিন্তু একটি ডিক্লারেশন দিলেন যে আপনার আধার দিয়ে কিন্তু আপনার ফর্মটি কিন্তু ভেরিফাই যে করবে ডিপার্টমেন্ট, সেটি কিন্তু আপনি অনুমতি দিলেন। এরপর ফর্মটিকে একটু নিচের দিকে নিয়ে আসবেন। এরপরে 8 নম্বরে দেখতে পাচ্ছেন যে পাত্র রয়েছে, তার যে বয়স 21 বছরের বেশি হয়েছে, এর জন্য কিন্তু আপনাদের একটি ডকুমেন্টস কিন্তু দিতে হবে। সেক্ষেত্রে পাত্রের যে ডকুমেন্টস আপনাদের কাছে হবে সেখান থেকে কিন্তু আপনারা দেবেন, যেমন বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটি থাকুক না কেন সেটি কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এবং এই নিচে যে নাম্বার রয়েছে এই নাম্বারের ঘরে কিন্তু সেই সার্টিফিকেটের নাম্বারটি কিন্তু সঠিকভাবে লিখে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আই উইল বি লাইবেল ইফ অ্যানি অ্যাবাভ ইনফরমেশন ইজ ফ্রড অথবা ফলস, অর্থাৎ পাত্রের বয়সের যদি যে তথ্য যদি ভুল হয় এর জন্য অ্যাপ্লিক্যান্ট কিন্তু দায়ী থাকবে, অর্থাৎ পাত্রী কিন্তু দায়ী থাকবে, এটি কিন্তু বলা রয়েছে। তাই কিন্তু তথ্য কিন্তু আপনারা সঠিকভাবে দেখে নিয়ে তারপরেই দেবেন। এরপর এই অংশে কিন্তু সিগনেচার করে দেবেন অ্যাপ্লিকেন্টের, অর্থাৎ পাত্রী যিনি রয়েছেন, যিনি রূপশ্রী ফর্ম ফিল আপ করছেন তার সিগনেচার করে দেবেন এবং এই পাশে কিন্তু ডেটটি কিন্তু আপনারা দিয়ে দেবেন। এইভাবেই কিন্তু রূপশ্রী প্রকল্পের ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। এবং শেষে কিন্তু আরও দুটি ফর্ম রয়েছে যেটি কিন্তু অফিস ফিল আপ করবে এবং যেটি একটি ইনকোয়ারি এবং স্যাংশন ফর্ম, এবং পরবর্তী যে একটি রয়েছে সেটি কিন্তু একটি হচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, সেটি কিন্তু অ্যাপ্লিকেশন আপনি জমা দেওয়ার পর অফিস থেকে কিন্তু ফিল আপ করে অ্যাকনোলেজমেন্টটি আপনাদের দিয়ে দেওয়া হবে। এবং যেটি ইনকোয়ারি এবং স্যাংশন ফর্ম রয়েছে সেটি কিন্তু ইনকোয়ারি করা হবে আপনাদের এই অ্যাপ্লিকেশনের এগেনস্টে, তারপর কিন্তু আপনারা টাকাটি পাবেন। সবশেষে টাকাটি কবে পাবেন এই বিষয়ে একটু বলে রাখি। পশ্চিমবঙ্গ সরকারের যা রুলস রয়েছে, আপনারা কিন্তু বিয়ের 1 মাস আগে অ্যাপ্লিকেশনটি করবেন এবং বিবাহ অনুষ্ঠানের কিন্তু 7 দিন আগে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই রূপশ্রী প্রকল্পের টাকাটি কিন্তু ঢুকে যাবে, এমনটাই কিন্তু রুলস রয়েছে রূপশ্রী প্রকল্পের। এবং সবশেষে এই প্রকল্পে আবেদনের জন্য আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার একটি লিস্ট কিন্তু আমি স্ক্রিনে তুলে ধরেছি। আপনারা এখান থেকে কিন্তু লিস্টটি অনুযায়ী সব ডকুমেন্টস ঠিক করে নিয়ে এবং রূপশ্রী প্রকল্পের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে কিন্তু এই ডকুমেন্টসগুলি দিয়ে অ্যাটাচ করে আপনি ব্লকে জমা দিতে পারেন। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।